আমাদেরকে অনেক করে বুঝানো হয় যে আপনারা প্লিজ বাংলাদেশকে স্থিতিশীল রাখুন, আপনারা কাম কুকাম করবেন না, জনতা যাই বলছে বাংলাদেশকে স্থিতিশীল রাখা। রাষ্ট্র যদি হাবিবের বিচার করতে না পারে তাহলে যেই রাষ্ট্রে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, যেই সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই সরকারের তো জমিদার থাকবার কোন অধিকার নাই। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে অনেক করে বুঝানো হয় যে আপনারা প্লিজ বাংলাদেশকে স্থিতিশীল রাখুন, আপনারা কাম কুকাম করবেন না, জনতা যাই বলছে বাংলাদেশকে স্থিতিশীল রাখা। শুনে রাখেন, এই জনগণ রাস্তায় নেমে এসেছে মানে রাস্তায় চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত হাবিবের খুনিদের ব্যাপারে সুস্পষ্ট কোন ব্যাখ্যা আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত এখান ছেড়ে যাচ্ছি না। এবং আজকের এই কর্মসূচি থেকেই এই আদালত, আজকে এখন থেকে আমরা এই আদালতের ঘোষণা দিলাম শাহবাগ থেকে। এবং যতক্ষণ পর্যন্ত সরকারের যারা দায়িত্বশীল রয়েছে তারা সবাই এখানে এসে জনগণের সামনে দাবি বলতে না পারে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। রাষ্ট্রে স্থিতিশীল রাখার দায়িত্ব জনগণের না, এই সরকারের। সুতরাং এই জনগণের কোন টাকা পড়ে নাই, নিজের রক্ত বারংবার দিয়ে এই রাষ্ট্রকে দায়িত্ব অব্যাহত রাখা। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেভাবে রক্ষা করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিরক্ত করতে চায় তাদেরকে দিল্লি পাঠাইয়া দিতেও জানি। প্রিয় ভাইরা, পৃথিবীকে শরিক করা হয়েছে, বাসার কেল্লাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা মনে করেছিল যে বাসার কেল্লাকে ধ্বংস করার মধ্যে দিয়ে আজাদির এই লড়াইকে থামানো যাবে, কিন্তু তারা সেই লড়াই থামাইতে পারে নাই। সিপাহী বিদ্রোহে আমার ভাইদেরকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। তারা মনে করেছিল আজাদির লড়াইকে থামিয়ে দিতে পারবে, তারা পারে নাই। তারা 47-এ এই আজাদির ভূখণ্ডকে স্বীকৃতি দিতে চায় নাই। বাংলার জনগণ সেই স্বীকৃতি আদায় করে নিয়েছে। তারা 71-এ আমাদেরকে স্বীকৃতি দিতে চায় নাই। বাংলার জনগণ পৃথিবী 71-এ আমাদের স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ 15-17 বছরের শৈল শাসন শেষে এই জুলাই জনতা স্বৈরাচারকে দিল্লিতে পাঠাতে বাধ্য করেছে। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন শহীদ হাবিকে হত্যা করে ইনকিলাব মঞ্চের কার্যক্রমকে বন্ধ করে দিয়ে আজাদির এই লড়াইকে থামানো যাবে, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। কোনোভাবেই শহীদ হাবির রক্তকে, শহীদ হাবিব ইনসাফের বাংলাদেশকে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনকে আমরা বিনষ্ট হতে দেব না, দেব না, দেব না। প্রিয় ভাইরা, আজকে শুক্রবার দিন এই জীবন নামাজ পড়ে এসে হাজি ভাইয়ের রক্তের শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই খুনিদেরকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের দায়িত্ব এখন বাংলাদেশের 18 কোটি জনগণের। তারাই সিদ্ধান্ত নেবে হাজি ভাইয়ের খুনের বিচার হবে কি হবে না। যদি কখনো মনে করেন যে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা দুর্গ হয়ে গেছি, আমরা খুন হয়ে গেছি, তবে এই লড়াইকে থামানো যাবে না। হাজি ভাই কি তার সন্তানের জন্য আপনাদের কাছে নিরাপত্তা চেয়েছে? হাজি ভাই কি নিজের জন্য রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছে? হাজি ভাই চেয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তা। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে হাজিরাও বেঁচে থাকবে। হাজিরা থাকতে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করা যাবে না। একটা কথা বলি, হাজি ভাইয়ের 10 মাসের সন্তান, আপনারা তার সাথে দেখা করতে যান, তার ছোট্ট বাচ্চা যাতে ক্যামেরার মুখোমুখি না হয় এই জন্য আপনাদের কাছ থেকে তাকে দূরে রাখা হয়। আপনারা এই উপদেষ্টার সাথে যাওয়ার সুযোগ দিয়ে সেই বাচ্চার ছবিটা পর্যন্ত আপলোড করবেন। আপনারা শুধু হাজি ভাইয়ের সন্তানকে চেক করতে পারেন না, আপনারা বাংলাদেশের রাষ্ট্রকে কিভাবে চেক করবেন? শুনুন ভাইয়েরা, আমাদেরকে অনেকভাবে বোঝানো হয়েছে,
আমাদেরকে অনেক কারণ দেখানো হয়েছে যে তোমরা একটু স্থিতিশীল থাকো, তোমরা একটু ধৈর্য ধারণ করো। আজকে নবমতম দিন আমরা ধৈর্য ধারণ করে বসে আছি, আর কোনো ধৈর্য আমরা ধারণ করতে পারবো না। এই শাহবাগের জনতা, যে শাহবাগের কারণে ওসমান হাদিকে বাংলাদেশের জনগণ চেনে, সেই শাহবাগে আজকে এখানে জনতা এসে দাঁড়িয়েছে, তাদেরকে এখান থেকে উঠানো যাবে না। আপনারা দুপুরের সময় আমরা জানি আপনারা প্রচন্ড ক্লান্ত, আপনারা কেউ দুপুরের খাবার খান নাই, সেটা আমরা জানি। এই শরীফ ওসমান হাদি গত 1.5 বছরে আল্লাহ না করুক 10 দিনে মনে হয় না দুপুরের খাবার সে খাইতে পারছে। সে রাজপথে পড়েছিল, সে বাংলাদেশের জন্যই রাজপথে পড়েছিল, যাতে বাংলাদেশে যে ইনসাফের লড়াই সে শুরু করেছিল, যে সাংস্কৃতিক লড়াই বাংলাদেশে সে কায়েম করবার চেষ্টা করছিল, সেটা যাতে কোনোভাবে বিনষ্ট না হয়। আমরা মাঝে মধ্যে তাকে বলতাম যে ভাই, আপনি যেইভাবে কাজ করছেন, আপনার যদি কিছু হয়ে যায়, আপনি যদি স্ট্রোক করেন বা অসুস্থ হয়ে যান, তাহলে এই লড়াই কিভাবে চালিয়ে যাবো আমরা? তখন সে একটা উত্তর দিয়েছিল, বলেছিল যাবেন আমরা 54 বছর এই রাষ্ট্রের জন্য কিচ্ছু করতে পারি নাই, আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিতে, এখন আমাদের আর কোনো ঘুমাবার সময় নাই। শহীদ হাদিকে যারা ঘুমাতে দেন নাই, আজকে যাকে শাহাদাতের মর্যাদা দিয়ে এখানে যাকে দাফন করেছেন আপনারা, আপনাদেরকে দাফন করে না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।